বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার এই সমৃদ্ধ তারাইল উপজেলায় আজকে আমরা যেই জায়গায় পথসভায় যাই, আমরা প্রথমে ওই জায়গায় বর্তমানে আমাদের কে কোন দলের সংসদের প্রতিনিধি আমরা তার একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাকে নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি, তার বিভিন্ন আমল নামা একটু যাচাই করার চেষ্টা করি। মৃত্যুর পরে পরকালের তুলসিরাত পার হতে হবে, কিন্তু তার আগে দুনিয়াতে এই তরুণ প্রজন্মের সমালোচনার তুলসিরাত পার হইতে হবে। আগামীতে কোন রাজনীতিবিদ হোক বিএনপি, এনসিপি, জামাত, যে দলের যৌক্তিক সমালোচনা থেকে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা যখন তারাইলে এসেছি, আমরা এখানকার যিনি এমপি সাহেব আছেন তার প্রোফাইলে একটু ঘাটলাম। আমাদের এমপি সাহেব হচ্ছেন ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, তাই তো নাকি? এখন পর্যন্ত আমরা যা দেখলাম, ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে তিনি অনেক ভালো একজন একাডেমিক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা করেছেন, পরে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। আমরা তাকে শুধু একটা কথা বলতে চাই, আপনি বিএনপির হন, এনসিপির হন, জামাতের হন, আমাদের সমস্যা নাই। আমরা মনে করি যে ভালো, সে যদি বিএনপির হয় তাকে ভালো বলার মতো মানসিকতা আমাদের থাকতে হবে। আবার যে খারাপ, যে চাঁদাবাজ, দখলদার, বাটপার লোকেরা, সে যত বড় ক্ষমতাসীন হোক, তাকে চাঁদাবাজ বলার সৎ সাহস আমাদের থাকতে হবে। আমরা আমাদের এমপি সাহেবকে শুধু একটা কথা বলতে চাই যে আপনি ভালো মানুষ, মানুষ আপনাকে হয়তো এই জন্যই ভোট দিয়েছে, কিন্তু মনে রাখবেন আপনার জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা যদি মানুষের জুলুম করা বন্ধ না করে, অল্প কয়েকজন নেতাদের কথা শুনি যারা বিএনপি করে ৫-১০টা লোকের অত্যাচারে তারাইলের মানুষ অতিষ্ঠ হয়ে যাওয়া শুরু করেছে। শুধু আপনি ব্যক্তি ভালো হয়ে লাভ নাই। আপনি যদি আপনার নেতা কর্মীদের নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার ভালো দিয়ে আমাদের কিছু যায় আসে না। আমরা আপনাকে একটা কথা বলি, এই তারাই, এই কিশোরগঞ্জে এর আগে অনেক বড় রথী মহারথী ছিল। আওয়ামী লীগ নাকি উন্নয়নের জোয়ারে কিশোরগঞ্জকে ভাসিয়ে দিয়েছে, কিন্তু আমরা যখন আজকে গ্রামে গঞ্জের রাস্তা দিয়ে ঘুরি, এই রাস্তার এত বাজে অবস্থা, বাংলাদেশের মনে হয় সবচেয়ে খারাপ যে কয়েকটা জেলা উপজেলার অবস্থা, তার মধ্যে তারাইল একটা। তাইলে এত রথী মহারথী, এত বড় বড় নেতা, এত উন্নয়ন, এত মেগা প্রজেক্ট দিয়ে আমাদের কোন লাভ আছে? লাভ নাই। এই জন্য এমপি সাহেবকে বলি, আপনার একাডেমিক এক্সিলেন্স অনেক ভালো, মানুষ হিসেবে ভালো হতে পারেন, কিন্তু যদি আপনার এই উপজেলার ৫-১০-২০টা ওই বাটপার লুটেরাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আগামী নির্বাচনে মানুষ আপনার দিকে ফিরেও তাকাবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কিছু কথা বলে যাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যাচ্ছি, গতবার জেলাগুলোতে গিয়েছিলাম। আমরা মনে করি যে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা সবার আগে নিজের সাথে, নিজের বিবেকবোধের সাথে, নিজের সিদ্ধান্তের সাথে। আমাদের গ্রামে একটা বিষয় আছে যে বাপ দাদা চাচারা একটা দল করে আসছে, একটা মার্কায় ভোট দিছে। এখন আমি যদি ওই দল না করি, ওই মার্কায় ভোট না দিই, তাহলে তো মনে হয় মান সম্মান থাকবে না। এই চিন্তা আমাদের আছে না নাই? আমাদের এই চিন্তা থেকে বের হইতে হবে। মনে রাখবেন, ওই জুলুমের বিরুদ্ধে যদি না দাঁড়াইতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যদি না দাঁড়াইতে পারি, বেইনসাফির বিরুদ্ধে যদি না দাঁড়াইতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিবে না। আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা আমাদের নিজেই করতে হবে। আজকে আমরা দেখি থানা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে রোড অফিস, ভূমি অফিস, হাসপাতাল, প্রত্যেকটা জায়গা বিএনপির অল্প কিছু নেতা কর্মী দখলের সকল পায় তারা চালাচ্ছে। সরকারি অফিস, আদালত, এগুলো তো জনগণের সেবার জায়গা।
সেই জায়গায় যদি এই ধরনের দলীয় অপব্যবহার শুরু হয়, বিএনপির যারা ভালো ভাইয়েরা আছেন মনে রাখবেন, যদি সিস্টেম নষ্ট হয়ে যায়, হাসপাতালের সেবা শেষ হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠানের মান ধ্বংস হয়ে যায়, আপনার সন্তানেরাও এই দুর্যোগ থেকে রক্ষা পাবে না। আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরি, মনে করেন তারাই উপজেলায় বিএনপির 50,000 মানুষ আছে, খোঁজ দিয়ে দেখেন সর্বোচ্চ 100টা লোক খারাপ। এরাই লুটপাট করে, এরাই চাঁদাবাজি করে, থানা দখল করে, হাসপাতালে ওষুধের টাকা মেরে খায়, রোগীদের খাবারের টাকা মেরে খায়, ভূমি অফিসে গিয়ে দখল করার চেষ্টা করে। এই 100টা লোকের দায় কেন বিএনপির বাকি 49,900 লোক নিবে? এটা তো কোনোদিন যৌক্তিক হতে পারে না। আমরা বিএনপির বাকি ভাইদের বলতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করুন, কারণ যদি এই 100টা লোকের জন্য বিএনপির অবস্থান পচে যায়, আপনি সমর্থক হিসেবে, ভোটার হিসেবে আপনি আগামীতে মুখ তুলে মানুষের সামনে দেখাইতে পারবেন না। আওয়ামী লীগের সময়ে যারা লুটেরা ছিল, খুনি ছিল, গুম করেছিল, স্বৈরাচার ছিল, তাদের জন্য যদি একটা নিরপরাধ যারা ভোটার ছিল, তাদেরকেও কিন্তু আজকে কেউ মাথা উঁচু করে তাকাইতে পারতেছে না। এই জন্য আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আমরা যেখানে যাই, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু কথা বললেন, অনেকের শরীর হালকা হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, মাথায় গ্যাস্ট্রিক উঠে যায়, এই হলো অবস্থা। কিন্তু আমরা একটা কথা বলি, বিএনপির ভাইরা মনে রাখবেন, আমরা সবসময় মাথায় রাখি, আপনি আমার জুলাইয়ের সহযোদ্ধা, 17 বছর আপনিও জুলুমের শিকার ছিলেন, কিন্তু আপনারা এটাও মনে রাখবেন, ওই দোহাই দিয়ে আপনি যদি এখন জুলুম করতে চান, আপনাকে প্রতিহত করার জন্য বাংলাদেশে হাজার হাজার নাসিরউদ্দিন নেমে আসবে ইনশাআল্লাহ। কাউকে আগামীতে কোনো জুলুম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, ইউনো অফিসে আছেন, পুলিশে আছেন, সরকারি অফিসে আছেন। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, যদি খারাপ মানুষের হাতে ক্ষমতা চলে যায়, পুলিশ যদি তাদের কথা অনুযায়ী উদ্বোস করে, প্রশাসন যদি দলীয় প্রশাসন হয়ে যায়, তাহলে এই সিস্টেমটা ধ্বংস হয়ে গেলে আপনারা কেউ কিন্তু এটা থেকে পার পাবেন না। আওয়ামী লীগ এভাবে সিস্টেম গুলোকে ধ্বংস করেছিল। যেদিন আওয়ামী লীগ পালিয়েছে, যে পুলিশরা, প্রশাসনের লোকেরা, সরকারি সচিবরা আওয়ামী লীগকে নগ্নভাবে সহযোগিতা করেছে, একজনও কিন্তু দেশে থাকতে পারে নাই। আমরা চাই না আগামীতে প্রশাসনের কেউ তার সন্তানের সামনে মাথা তুলে না দাঁড়াতে পারুক। আমরা চাই না প্রশাসনের কারো লজ্জায় মাথা নিচু হয়ে আসুক। আমরা চাই না প্রশাসনকে মানুষ ধিক্কার দিক। এই জন্য প্রশাসনকে আমরা পেশাদার প্রশাসন হিসেবে চাই, সম্মানের প্রশাসন হিসেবে চাই। আমরা আপনাদেরকে কিছু কথা বলে যাই, আমাদের এই যে সিস্টেমটা, এই যে আমাদের তারাই, এটার যদি আমরা পরিবর্তন করতে চাই, আমরা প্রত্যেক দিন এখানে আসতে পারবো না, আপনাদেরকে তারাইলের দায়িত্ব নিতে হবে। মনে রাখবেন, জুলাইয়ের প্রথম দিন যখন আমরা নেমেছিলাম, আমরা 100 জন ছিলাম না, পরের দিন আমরা 500 জন ছিলাম না, কিন্তু ন্যায় ইনসাফের পথে থাকার কারণে একদিন মানুষ আমাদের সাথে নেমে আসে। 5ই আগস্টে কোটি কোটি মানুষ বাংলাদেশের রাস্তায় নেমে এসেছিল। আজকে যৌক্তিক দাবিতে যদি আপনি তারাইলে একজন দাঁড়িয়ে যান, ওসমান আলীর উত্তরাধিকার হিসেবে যদি একজন দাঁড়িয়ে যান, মনে রাখবেন, হয়তো আমাদের রক্ত নিবে, হামলা করবে, হয়তো জীবনও নিতে পারে, কিন্তু 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস পরে বাংলাদেশের মানুষ আমাদের আপনাদের সাথে নেমে আসবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা শুধু আপনাদের একটা কথা বলি, এমপি যত ভালো হোক, আমার এই উপজেলার নেতৃবৃন্দ যত ভালো হোক, জবাবদিহিতার বাইরে কাউকে রাখা যাবে না। এনসিপির 6 জন এমপি, ওই হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর আতিকুল সাহিদ বলেন, প্রত্যেকটা টাকার হিসাব সোশ্যাল মিডিয়ায় এসে অনলাইনে দেয়, কিন্তু বিএনপির 212 জন এমপি একজনকে আমরা অনলাইনে এসে সোশ্যাল মিডিয়ায় কোন হিসাব দিতে দেখি না। সোশ্যাল মিডিয়া বাদ দিলাম, মানুষের সামনে প্রকাশ্যে এসে হিসাব দেওয়ার মতো সৎ সাহস আমরা কাউকে দেখি না। আমরা তাদের মধ্যে বরং দেখি যত সুযোগ সুবিধা আসে শুধুমাত্র যারা ধানের শীষে ভোট দেয় তাদেরকে দেওয়া হয়, শুধুমাত্র যারা বিএনপির তাদেরকে দেওয়া হয়,
তাহলে এখন যদি আবার দলীয়করণ হয়, সরকার যদি ধানের শীষের সরকার হয়, তাহলে বিএনপিকে তার দলের নাম থেকে জাতীয়তাবাদ শব্দটা বাদ দিয়ে দিতে হবে। বিএনপি স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, এটা পরিবর্তন করে স্লোগান দিতে হবে সবার আগে বিএনপি। আরো মানুষের সামনে এই যে মুনাফিকি, এই যে গাদ্দারি, এই যে প্রতারণা, এই প্রতারণার ফল বিএনপিতে আগামীতে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা কথা বলে শেষ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই গণভোট নাকি অসাংবিধানিক, এই গণভোট নাকি অবৈধ। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যে আদেশের ফলে আমার এই গণভোট অবৈধ অসাংবিধানিক হয়, ওই আদেশের ফলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। অবৈধ যদি হয় সবাই, অসাংবিধানিক যদি হয় সবাই, আর বৈধ হলেও সবাই, সাংবিধানিক যদি হয় তাও সবাই। আমরা শুধু পরিশেষে একটা কথা বলে আপনাদের সামনে শেষ করি। বিএনপি আবার আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায়, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি ছেড়ে দেই, তাহলে এই সরকার আমাদের নিশ্চুপ থাকার জন্য, আমাদের ছেড়ে দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করবে। আমরা কি আর কাউকে স্বৈরাচার হইতে দিব? তারাইবাসী কি কাউকে স্বৈরাচার হইতে দিবে? সে কারণে আমরা আমাদের একজন জুলাইয়ের সহযোদ্ধা, একজন আলেম, একজন আইনে পারদর্শী ব্যক্তি, একজন ইনসাফের পথে লড়াকু সহযোদ্ধা আমাদের ইকরাম ভাইকে আমরা এখানে প্রার্থী দিয়েছি। মনে রাখবেন, অন্যায় ও ন্যায়ের মধ্যে যে লড়াই, সত্য মিথ্যার মধ্যে যে লড়াই, জুলুম ও মজলুমের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি আমরা ভালোর পক্ষটা বেছে না নিই, তাহলে আগামীর বাংলাদেশে যদি খারাপ দিকে যায়, এই দায় সবচেয়ে বেশি আমাদেরই থাকবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা আমাদের ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমাদের ভাইয়ের সাথে আপনারা থাকবেন। কোনদিন যদি তিনি ইনসাফের পথ থেকে সরে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই যথেষ্ট থাকবো ইনশাআল্লাহ।